জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। ইনশাআল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা বিভিন্ন পর্বে সম্পৃক্ত শামিল করব। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরাম এই অনুষ্ঠানের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রুহুল আমিন, আমার বাড়ি মাদারীপুর। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, কবরস্থ করার সূচনা কোথায় ও কখন হয়েছিল? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। দেখুন, কবর, মৃত ব্যক্তিকে দাফন করা, জমিনের মধ্যে দাফন করা, এটা তো শুরু থেকেই ছিল। সর্বপ্রথম হজরতে আদম আলাইহিসসালামের সন্তান যাকে হত্যা করা হয়েছিল, আর সেটা ওনার অন্য সন্তান কাবিল হিংসা এবং লালসার বশীভূত হয়ে হত্যা করেছিল। তো এর আগে তো কোনো মানুষ কখনো মারা যাননি। তো কাবিলেরও জানা ছিল না যে কি করবে, মৃতের সাথে কি করবে। যদি কেউ মারা যায়, তো কেউ মারা গেলে কি করতে হবে সেই সময়। তো সে লাশকে তুলে ঘুরছিল। এই সময় দুটি কাক আসলো। একটি কাক অন্য কাককে মেরে ফেলল। যখন মারা গেল তো সে নিজের পা দ্বারা জমিন খনন করলো আর সে কাককে ভেতরে দিয়ে দিল। তো কাবিল বলতে লাগলো যে আমি তো এই কাকের চাইতো নির্বোধ, যে আমার এটাও জানা নেই যে আমি আমার ভাইয়ের লাশকে কিভাবে দাফন করব। তো সে বলল যে আমি তার চেয়েও নিকৃষ্ট, অর্থাৎ কাকের জ্ঞানও নেই। তো এখান থেকে সে আইডিয়া পেল যে যদি কেউ ইন্তিকাল করে তাকে কি করতে হবে, যে তাকে জমিনে দাফন করতে হবে। আর সেই কাক আল্লাহর পক্ষ থেকেই ছিল, যে তাকে পাঠানো হয়েছিল এবং শিক্ষা দেওয়া হয়েছিল, প্র্যাকটিক্যাল সে করে দেখিয়েছিল যে এই পদ্ধতিতে। তো মানুষ এই জন্য এই পদ্ধতির অবলম্বন করে। এরপর থেকে দাফনের যেই ধারাবাহিকতা ছিল আর এখনও রয়েছে। আর এর মধ্যে এক ধরনের মানুষের সম্মান রয়েছে যে এদিক সেদিক নয়। আমাদের ধর্ম, ইসলাম ধর্ম অনেক সুন্দর। মৃত ব্যক্তির কবর, এটাকেও আমরা এইভাবে সম্মান করি যে এর উপর শুয়ে পড়ে না, পা রাখে না, অন্যভাবেও কষ্ট পৌঁছায় না। কেননা এটা আমাদের প্রতি নবী পাক আলাইহিস সালামের মুবারক শিক্ষা। দাফন করা, কবরের মধ্যেই দাফন করা, এটা কি? এটা ফরজ। এটা ফরজ, যদিও বা ফরজে কিফায়া কেউ একজন করলে প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। কিন্তু যদি না করেন, মাযাল্লাহ, তো যারা যারা জানতে পেরেছেন গুনাহগার হবেন। আর এই মাটির মধ্যে দাফন করা, মাটির মধ্যে সমাধিস্থ করা, এটাকে কবর বলা হয়। জমিনের উপর রেখে দেওয়াল দাঁড় করিয়ে দেওয়া আর উপর থেকে বন্ধ করে দেওয়া, বক্স বানিয়ে দেওয়া, এটা কবর নয়। এটা কবর নয়। কবর হচ্ছে জমিনের মধ্যে। কতটুকু হওয়া উচিত?
কমপক্ষে অর্ধ কাত কিংবা পরিপূর্ণ কাত মানুষের যতটুকু হয় কবর, তো বেশিরভাগ অর্ধ কাত পর্যন্ত খনন করা হয়। আমাদের এইখানে প্রায় এইভাবে বানানো হয়। তো এটা কোন কারণে? এই কারণে কবরের মধ্যে যখন মানুষ যাবেন, তো শারীরিক দিক থেকে যে প্রতিবন্ধকতা রয়েছে, যে শরীর ফেটে যাওয়া, সেখান থেকে দুর্গন্ধ বের হওয়া, আর সময় অতিক্রম হতে হতে শরীর নষ্ট হওয়া, হাড্ডির প্রকাশ পাওয়া, কিন্তু আমাদের শরীয়ত যে দাফন করার যে প্রকৃতি এবং হুকুম দিয়েছেন, যাতে এটাও রাজ থেকে যায়, যাতে কারো কাছে এটা প্রকাশ না পায় যে অমুকের লাশ এমন হয়ে গেছে, অমুকের লাশ এমন হয়ে গেছে। আর শরীর ফেটে যাওয়ার কারণে যে স্মেল, দুর্গন্ধ বের হয়, এখান থেকেও যেন অন্যরা কষ্ট না পায়, আর না মৃত ব্যক্তির ব্যাপারে মানুষ এমন কোনো ধারণা করেন। এই জন্য আমাদেরকে দাফন করার হুকুম দেওয়া হয়েছে, আর আমরা দাফনই করে থাকি। মাশাল্লাহ, হয়তোবা অনেকে প্রথমবার এই বিষয়টি শুনেছেন যে কবরস্থ করার কোথায় থেকে শুরু হয়েছে, সূচনা কি। মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম কামরুল ইসলাম আরিফ, আমি সিলেট থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যে আজানের জন্য ওযু করার শর্ত কি? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? আজান দেওয়ার জন্য অজু শর্ত কিনা, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। আজানের জন্য উজু করা এটা শর্ত নয়, অর্থাৎ এমন নয় যে আজান হবেই না যেহেতু উজু করেননি। তো শর্ত নয়, যেহেতু উৎকৃষ্ট মুস্তাহাব এই আমল যে যেই ব্যক্তি আজান দিচ্ছেন তিনি যেন উজু করে নেন, পবিত্র হন। কিন্তু যদি কেউ উজু ছাড়া আজান দিয়ে দেন তো আজান হয়ে যাবে, যদিও বা মাকরু আমল করেছেন। আর এমন যে অভ্যাস তৈরি করে নেওয়া, মসজিদের মুয়াজ্জিন অভ্যাস করে নিলে যে উজু ছাড়াই আজান দিবেন আর পরবর্তীতে আরামে তিনি উজু করবেন, তো এই আমল ঠিক নয়। অভ্যাস গড়া একেবারেই উচিত নয়, কিন্তু তারপরও আজান হয়ে যাবে। কিন্তু এখানে মুস্তাহাব, সুন্নত ছুটে গেছে, অপছন্দনীয় আমল হয়েছে এটি, আর আজান হয়ে যাবে। তো চেষ্টা এমন থাকবে যে আজান দেওয়া যার দায়িত্ব সেই মুয়াজ্জিন 5 মিনিট আগেই চলে আসবেন, 10 মিনিট আগে আসবেন, পবিত্রতা অর্জন করবেন, উজু করবেন, অতঃপর আজান দিবেন। এই আমল করতে থাকবেন না যে উজু ছাড়া আপনি আজান দিবেন, এই আমল ইখতিয়ার করবেন না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ফখরুল হাসান আত্তারি, আমার জেলা কিশোরগঞ্জ। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, যদি সফর মাসে কারো বাগদান করতে হয় তাহলে কি বাগদান করা যাবে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? সফর মাসে বিবাহের প্রস্তুতি বা অলিমা বাগদান করা যাবে কিনা, শরীয়তের কি বিধান রয়েছে, একটু বিস্তারিত বলুন। সফর মাসের শেষ বুধবার এটাকে ভালো মনে করে খুশি উদযাপন করা আর ভালো ভালো খাবার তৈরি করা অথবা চুরি বানানো, মানুষের মধ্যে ভিত্তি এটা হয়ে থাকে যে যেভাবে প্রশ্নের মধ্যে বলা হয়েছে সাহাবায়ে কেরাম খুশি উদযাপন করেছেন, তো এমন কিছুই নয়। মানুষ এটা মনে করেন যে রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন, কিন্তু সফর মাসেই এমন হয়েছে যে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক হয়ে গিয়েছিলেন এবং তিনি শেষ বুধবার হাঁটার জন্য বের হয়েছিলেন। তো এটা একেবারে ভুল। মূলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মৃত্যুবরণ করেছিলেন, তো সফর মাসের যে একেবারে শেষ দিন ছিল, তো তাতে হুজুরের অসুস্থতা বেশি ছিল। এমন নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যে ভালো হয়ে গিয়েছিলেন, ঠিক হয়ে গিয়েছিলেন, না, বরং তিনি অসুস্থ ছিলেন। আর আকা আলাইহিসসালাম সেই রোগাক্রান্ত হয়ে পরবর্তীতে ইন্তিকাল করেছিলেন। তো এটা মনে করা যে সফরের শেষ বুধবার তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন, খুশি উদযাপন করেছিলেন, মানুষ ভালো ভালো খাবার বানাতেন, আজ সেটারই ভিত্তি এটি, তো এটা ঠিক নয়, এই আকিদাও ভুল। তো সফর মাসের শেষ বুধবারের এই ধরনের কোনো কিছুই নেই। হ্যাঁ, যাই হোক, ইসালে সওয়াব হিসেবে যখনই আপনি করতে চান, আপনি নবী পাক আলাইহিসসালামের বারেগাহে কোনো হাদিয়া পেশ করতে চাইলে সেটা এই বুধবার, পরবর্তী বুধবার কিংবা অন্য কোনো বুধবার হোক, ইসালে সওয়াব করুন, ইসালে সওয়াব করুন। এই দৃষ্টিভঙ্গি ভুল যে এইতে রাসূলুল্লাহ আলাইহিসসালাম সুস্থ হয়ে গিয়েছিলেন, এই জন্য উনারা সফর মাসের শেষ বুধবারে সাহাবীগণ খুশি উদযাপন করেছিলেন, তো এই আকীদা ঠিক নয়। অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়েছেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার একটি প্রশ্ন,
স্ত্রী যদি তার স্বামীর মৃত্যুর পর অন্যত্র বিয়ে করেন তাহলে কি তার উত্তরাধিকারের অধিকার বাতিল হয়ে যাবে? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। না, এমনটা কখনো হয় না। দেখুন, কারো স্বামী মারা গেলে তখন উনার স্ত্রী, এখন তিনি হয়েছেন বিধবা, আর ওনাকে শরীয়তের পক্ষ থেকে ইদ্যত পালন করা, শোক পালন করা, এই সব কিছু ফরজ। ইদ্যতের সময়কালে কিংবা শোকরত অবস্থায় না তিনি বিবাহ করতে পারেন, আর এটি হারাম কাজ। এই ক্ষেত্রে শরীয়ত ওনার জন্য শোক পালনের কথা বলেছেন। এখন ওনার এই শোক, অর্থাৎ যদি গর্ভবতী মহিলা না হন, নর্মাল হলে ওনার ইদ্যত এবং শোক এর যে লিমিট রয়েছে, যে পিরিয়ড রয়েছে 130 দিন, এটা শোক হিসেবে পালন করতে হবে 130 দিন। আচ্ছা, এই সময় যখন অতিবাহিত হলো, তো এখন তিনি যেখানেই বিবাহ করতে চান শরীয়ত ওনাকে অনুমতি দিচ্ছেন, তিনি বিবাহ করতে পারেন। কিন্তু যেহেতু আগের স্বামীর ইন্তিকালের সময় যেহেতু উনি ওনার স্ত্রী ছিলেন, তো তিনি ওনার সম্পত্তির হকদার হবেন। ওনার অংশ রয়েছে এবং ফরজ অংশ রয়েছে। যদি সেই স্বামীর সন্তান থাকে তখন তার অংশ 1/8 হবে, আর যদি সন্তান না থাকে ওনার স্বামীর, তখন তার অংশ 1/4 হবে। অর্থাৎ পুরো সম্পদের 1/4 বের করে ওনার হাতে দিয়ে দিতে হবে যদি স্বামী মৃত্যুবরণ করেন এবং সন্তান না থাকে। তো এই সময় ওনার বিবাহ হয়ে গেছে, নতুন স্বামী পেয়েছেন, পরবর্তী জীবন কাটাচ্ছেন, তো ওনার সম্পদের হক তো শেষ হবে না। এখন এটি এমন মাসালা যে পিতা মৃত্যুবরণ করেছে আর ছেলেদেরও বিয়ে হয়ে গেছে, কেউ বলছে কন্যাকে দিবে না, তার বিয়ে হয়ে গেছে, কেউ বলছে সন্তানকে দিবে না, তার বিবাহ শাদী হয়ে গেছে, এই আপত্তি মানা হবে না। তো কাউকে সম্পদ থেকে এভাবে নিরাশ করে দেওয়া এটা হারাম কাজ, আর আপনি অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করছেন। মানুষ এই বিষয়টি চিন্তাও করে না। আর সে বিধবাকে, স্বামী তো মৃত্যুবরণ করেছেন, বিধবা পরে বিবাহ করেছেন, কোনোভাবেই তার অংশ আমরা দিব না, তারা দেয় না, চাইতে চাইতে নিরাশ হয়ে যায় সেই বেচারি। তো এই জন্য এই আমল যারা করেন আর এইভাবে সম্পদকে যারা হাতিয়ে নেয়, পরিত্যক্ত সম্পত্তি যারা তাদের হাতে গুটিয়ে নেয়, তারা হারাম কাজ করছেন এবং নিজেদের জন্য জাহান্নাম প্রস্তুত করছেন। তো তাদের অবশ্যই এই বিষয়গুলো থেকে বাঁচতে হবে। যার যে হক শরীয়ত বর্ণনা করেছেন তার হক তাকে সোপার্দ করতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন। আপনারা চাইলেও শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। আবারও যাব আপনাদের প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম এহতেশাম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, সফর বা রবিউল আওয়াল মাসে নির্মাণ কাজ করানো যাবে কিনা? কিছু মানুষ এই মাসগুলোয় নির্মাণ কাজ করানোকে ক্ষতিকর ও অশুভ মনে করে, এই ধারণা কি সঠিক? জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। এটার কোনো বাস্তবতা নেই। এটা তাদের ভুল ধারণা যে মানুষরা সফর মাসকে কিংবা রবিউল আওয়াল মাসকে বলে যে এই মাসগুলোতে ঘর বানাতে পারবে না, এটা করতে পারবেন না, তো এটা ভুল করছেন, হারাম কাজ করছেন। এটা তো আল্লাহর বানানো মাস, আর রবিউল আওয়ালের মতো মাসকে আপনি এমনটা মনে করছেন। কোনো মাসই খারাপ নয়, সফর মাসও খারাপ নয়, কোনো মাস খারাপ নয়, কিন্তু রবিউল আওয়াল মাসকে মানুষ এমনিতেই মুবারক মনে করেন, আরও বেশি বরকতপূর্ণ, রহমতপূর্ণ মনে করেন। মানা উচিত রসুলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার ভিলাদতে মুবারকার মাস এটি, জন্মের মাস এটি। কিন্তু সর্বোপরি সফর মাস হোক কিংবা রবিউল আওয়াল মাস, এটাকে অশুভ মনে করে ঘর না বানানো, নির্মাণ না করা, নতুন ঘরের সূচনা না করা, এটা একেবারে ভুল। এমনিতে আপনার ইচ্ছে হচ্ছে না, করছেন না, বলছেন যে শাবান মাসে করবেন কিংবা শাওয়াল মাসে করবেন কিংবা অন্য কোনো মাসে করবেন, সেটা আপনার মর্জি। কিন্তু এটা মেনে না করা যে এই মাসগুলো অশুভ, এই জন্যই কাজ করছেন না, এটা আপনি হারাম কাজ করছেন। কেননা এগুলোকে অশুভ মনে করা এগুলো হারাম। অনেক সময় আমাদের বিশ্বাস অনেক দুর্বল হয়ে যায়, আকিদা ভিত্তি দুর্বল হয়ে যায়। এই কাজগুলোকে ভয় পাচ্ছেন, বড় বড় কাজ ভুল সেগুলো করছেন, যা আল্লাহ এবং রাসূলের নাফরমানিমূলক কাজ সেগুলো করে যাচ্ছেন। আর ছোট ছোট বিষয়ে ভয় পাচ্ছেন, কেউ বিড়ালকে ভয় পাচ্ছেন, কেউ অমুক জিনিসকে ভয় পাচ্ছেন, অশুভ ভাবছেন। তো এই সমস্ত বিষয়ে শরীয়তে অনুমতি নেই।
এই জন্য আপনি যদি সফর মাসে ঘর তৈরি করতে চান, নির্মাণ কাজ শুরু করতে চান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিন, শুরু করুন। যদি আপনি রবিউল আউয়ালে করতে চান তখনও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো মাসকে অশুভ মনে করে সেই কাজ ছেড়ে দেওয়া, না করা যেটা অশুভ, এ বিষয়ে শরীয়ত অনুমতি দেয়নি। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম গাসসান আহমেদ। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, রক্ত বিক্রি করা এবং এর বিনিময়ে মূল্য গ্রহণ করা কি জায়েজ? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেকে নিজের গায়ের রক্ত বিক্রি করে থাকে, তো এই বিষয়ে শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। রক্ত বিক্রি করা আর সেটার বিনিময় গ্রহণ করা এটা জায়েজ নেই। এই যে রক্ত বিক্রি অর্থাৎ বেচা কেনা, এটা বাতিল অর্থাৎ না জায়েজ। আর এটা ক্রয় বিক্রয় করাও জায়েজ নেই। কিছু বিষয় রয়েছে যে কিছু রোগীর এমন অবস্থা হয়েছে যে ডাক্তার বলেন যে তোমরা এখন রক্ত নিয়ে আসো। এখন রক্ত পাওয়া যাচ্ছে না, এদিক সেদিক সব দিকে, ফ্রিতে কেউ দিতে প্রস্তুত নয়। তো রক্ত কিভাবে পাবে? সেটা টাকা দিয়ে কেউ দেওয়ার জন্য প্রস্তুত, ফ্রিতে কেউ দিচ্ছেন না। তো কোনো রোগীর প্রাণ বাঁচানোর জন্য আপনি রক্ত ক্রয় করতে পারবেন, আপনি কিনতে পারবেন। আপনার জন্য এখন কেনাটা জায়েজ রয়েছে, কেননা এখানে এমন প্রয়োজন যে কারো প্রাণ বাঁচাতে হবে। কিন্তু যে ব্যক্তি বিক্রি করছেন এবং টাকা নিচ্ছেন তার জন্য সেটা জায়েজ নেই। এখন আপনি অপারক, আপনি কিনে নিলেন, টাকা দিয়ে রক্ত নিলেন আর আপনি আপনার রোগীর জন্য ব্যবহার করলেন, তো আপনি তো জায়েজ আমল করেছেন। কিন্তু ফ্রিতে কোথাও যদি ডোনেশন করা হয়, অর্থাৎ কেউ ডোনেট করছে, আপনার নিকট আত্মীয়দের সাথে আপনি যোগাযোগ করলেন, তো তারা দিলে এটা রোগীর জন্য ব্যবহার করবেন। কিন্তু এই অবস্থায় কাউকে পাওয়া না গেলে কেনা বেচার বিষয়টি আসছে, তখন আপনার ক্রয় করাটা জায়েজ হয়ে যাবে। কিন্তু সেটা বিক্রি করা এবং তার জন্য টাকা নেওয়া, এটা সেই ব্যক্তির জন্য হারাম, তার জন্য এই বিষয়টি জায়েজ হবে না। কেননা রক্ত এমন জিনিসই নয় যেটাকে ক্রয় করা যাবে, যেটা বিক্রি করা যাবে। অনুরূপভাবে আমাদের অঙ্গ, যদি কেউ বলে যে আমি আমার এই অঙ্গ বিক্রি করে দিলাম, অমুক জিনিস বিক্রি করে দিলাম, এটা জায়েজই নেই। শরীয়ত এগুলো বেচা কেনার বিষয়টি রাখেননি, এগুলো ক্রয় বিক্রয় হারাম করেছেন। তো এই জন্য এটা জায়েজ নেই, রক্তের বেচা কিনাও জায়েজ নেই। যে অবস্থায় কেনার বিষয়টি রয়েছে সেটা আমি আরজ করেছি। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা রাখি এই পর্বে অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পেরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার, এর উপর আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার মুছবো এই